ইলিশ মাছের কাঁটা দিয়ে এই যে দেখেন দিয়ে রান্না করব শালগম। আজকে দুপুরে ইলিশ মাছের কাঁটা দিয়ে আজকে শালগম রান্না করতেছি। এটা কষিয়ে নেব। এই যে শালগম কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। আজকে দুপুরের রান্না শালগম, যা একটু কষিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। শালগম এমন একটা তরকারি, সব কিছু দিয়েই রান্না করা যায়। এই যে এখন পানি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ, এদিকে ইলিশ মাছ তেল গরম হয়ে গেছে। এখন ইলিশ মাছ ভাজি করব। এই যে ইলিশ মাছ, আজকের দুপুরের রান্না ইলিশ মাছ ভাজি শালগম। ইলিশ মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। এই যে এক পাশ ভাজা হয়ে গেছে, হয়ে গেছে আমার ইলিশ মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে অন্য পাশে হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে রাখবো, তারপর পেঁয়াজ দিয়ে ভুনে নেব। তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দেব। যে পেঁয়াজগুলো ভুনে নেব মাছ ভাজার জন্য। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো হালকা, যেহেতু মশলা দিব। যে হলুদ দিয়ে দিলাম, এখন মরিচ দিয়ে দেব। ইলিশ মাছে আসলে বেশি মশলা অ্যাড করলে কিন্তু ভালো লাগে না। এটা সাধারণত পেঁয়াজ, মরিচ, হলুদ দিয়ে রান্না করলেই বা ভুনা করলে কিন্তু মজা লাগে। তাই ইলিশ মাছে অন্য আর কোনো কিছুই দেবো না, কোনো মশলাই। এখন এই মশলা কষিয়ে ইলিশ মাছ দিয়ে দেব। কষানো শেষ, এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। আসলে আজকে তো শুক্রবার, সময় নেই, যার কারণে সরিষা আর দিলাম না। অনেক সময় সরিষা দিয়ে রান্না করা হয় ইলিশ মাছ, কিন্তু আজকে সরিষা আর দিলাম না। আজকে শুধু হলুদ মরিচ আর পেঁয়াজ দিয়েই রান্না করব। পানিটা একটু গরম হয়ে গেলে তারপরে মাছগুলি দিয়ে দেব। পানি গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা কে কে খাবেন চলে আসেন। এই যে কি সুন্দর ইলিশ মাছ ভাজা, দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ভাজা। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে ধনিয়া পাতা দিয়ে আজকের রান্না ইলিশ মাছের কাঁটা দিয়ে শালগম রান্না করলাম। এদিকে ইলিশ মাছ এই যে ভাজি করলাম। আলহামদুলিল্লাহ আজকে রান্না শেষ।